বন্ধু বইলা শুধু ফ্রিতে ফ্রিতে খাইটা দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কোথায় যাচ্ছেন? ওই রিপন গো বাসায়, রহমান সাহেবের বাসায়। রিপনদের বাসায়? রহমান সাহেবের বাসায়? মানে কেন মুরব্বী? ওই আমার মেয়ের ব্যাপারে বিয়া দিব তো একটু দেখতে যাইতেছি পোলার ব্যাপারে। আঙ্কেল, আপনি রিপনের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চলে আসছেন? আঙ্কেল, আপনি জানেন রিপনের সম্পর্কে? জানেন রিপনে আমাদের এলাকার সবচেয়ে বাজে ছেলে। ওকে তো খোঁজ খবর নিতে বলছিলাম। কিরে, তুই তো ভালোই বললি। হ্যাঁ, আমি তো খোঁজ খবর নিয়ে দেখছি ছেলের সব কিছু ভালো। ও তো ভালো মতো ইনফরমেশনটা নিতে পারে নাই। কি বলো বাবা? আমি তো যেটুকু খোঁজ খবর নিয়েছি ছেলেটা ভালোই বললো, ভালোই বলে। আপনি জানেন ও এলাকার মধ্যে মদ খায়, গাঁজা খায়, ওর মেয়ে কেলেঙ্কারি পর্যন্ত আছে। ছি, এত খারাপ! ছি ছি ছি। আরে ওরা ভুল কথা বলতেছে, ছেলে ভালোই আছে, আমি খবর নিছি। চলেন তো। মুরব্বী, ও তো ঠিক মতো আপনার কোনো রকম তথ্যই নিতে পারে নাই। বিয়ে ঠিক হয়েছে মনে করছে, একটু টাকা পয়সা আছে, ভালো, এই জন্য আপনার মেয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলছে। কিন্তু আপনি যদি আপনার মেয়ের ভালো চান, তাহলে ভুলেও এই রিপনের সাথে বিয়ে দিয়েন না। আপনার মেয়ের পুরো সর্বনাশ হয়ে যাবে। আপনি কি চান আপনার মেয়ে সারা জীবন কান্নাকাটি করুক? এইরকম একটা বাজে ছেলের সাথে ভুলেও আপনি বিয়ে দেওয়ার চিন্তাই করেন না। না, এই ছেলেগুলো তো ভালো কথা বলছে। আমার মেয়ে যদি বিয়ে দেয়, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। আঙ্কেল, এই জায়গার মধ্যে আপনার মেয়ের বিয়ে দিবেন না। কারণ আপনি যদি মেয়ের বিয়েটা দেন, যদি বাসর রাতে যদি পুলিশে চলে আসে, তাহলে তো আর আপনার মেয়ে বাসর ঘর করতে পারবে না। পুলিশে হাজার দিকে বাসর ঘর করতে হইবে। এখানে আমি আর মেয়ে বিয়ে দিব না। চল। আঙ্কেল, একদম ভালো ডিসিশন নিছেন। ভুলে আবার ফেরত আইসেন না কিন্তু। তোমাকে দরকার করতো বাস। চল। আরে দাদা, থ্যাংক ইউ আঙ্কেল। আর ফেরত আইসেন না। চুপ চুপ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু কারা আপনারা? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমাদের চিনবেন না? চিনবেন, তাড়াতাড়ি চিনবেন। আপনি সৈকত না? হ্যাঁ, আমার নাম সৈকত, কিন্তু আপনারা কারা? ও আচ্ছা, তা আপনার বিয়ে কবে? বিয়ের ডেট এখনো ফিক্সড হয়নি। আচ্ছা সৈকত সাহেব, সামিয়ার সাথে আপনার কি কোনো রিলেশন? কিন্তু সব কিছু ঠিক আছে। আপনি কে? ওনাকে চিনছেন না? উনি হলেন... এই থামেন থামেন থামেন,
আপনার পরিচয় আপনি নিজে দেন। আমি সামিয়ার এক্স সৈকত সাহেব। আপনি বিয়ে করবেন ভালো কথা, বিয়ে করবেন, সংসার করবেন, সবই ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার একটা রিলেশন ছিল, আপনাকে বুঝতে হবে। অলরেডি অনেক কিছু করেছি, ঘুরেছি, এখন এত কিছু জানার পরেও যদি আপনি বিয়ে করতে চান সেটা আপনার ব্যাপার। আচ্ছা থামেন। সামিয়ার সাথে যে আপনার রিলেশন ছিল এর কি প্রমাণ আছে? হ্যাঁ ভাই, পর্যাপ্ত প্রমাণ আছে। এই যে মোবাইল, তার প্রমাণ। এটাতে প্রচুর পরিমাণে ভিডিও আছে ওদের অন্তরঙ্গ মুহূর্ত, দেখবেন? আচ্ছা না না থাক, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। সৈকত সাহেব, আপনি তো অনেক কিছু শুনলেন, অনেক প্রমাণ আছে, এত কিছু জানার পরে যদি আপনি তার সাথে সংসার করতে চান, বিয়ে করতে চান, সেটা ভালো কথা। আর ভেবে দেখবেন, ঠিক আছে? আপনি তাকে বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। চল চল। আমি এই বিয়ে করবো না। কেন? না, একটা চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। থাম। আরে একটা ছেলে, তুই জানিস না শুনিস না, আমিও জানি না শুনে একটা কথা বললো আর আমরা বিশ্বাস করলাম। তোর পাগল। আর এখানে বিশ্বাস না করার কি আছে? ওই ছেলের মোবাইলে তার ভিডিও আছে। আচ্ছা ভিডিওটা কি তুই দেখছিস না আমি দেখি? আরে এমনও তো হইতে পারে যে ওই ছেলেটা সামিয়াকে ভালোবাসে, হয়তো সামিয়া তাকে পাত্তা দেয় না, এখন দেখতেছে যে এই বিয়েটা যদি ভেঙে দেয় তাহলে হয়তো সামিয়ার সাথে একটা রিলেশন হতে পারে বা বিয়ে হতে পারে, এমনও তো হইতে পারে। মাথা গরম করতে নাই, যখন কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয় তখন সেটা ঠান্ডা মাথায় ভাবতে হয়। চল গে চাই, তারপর আমরা খোঁজ খবর নিই, বুঝছিস? চল এনে আর তোর কোনো ইয়ে বসে। সৈকত, শুনলাম তুমি নাকি বিয়েতে রাজি না? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই শুনেছো, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন, তোমার সমস্যা কোথায়? ভাইয়া সমস্যা আছে, এই মেয়ের চরিত্র ভালো না। কার চরিত্র কেমন এটা নির্ধারণ করার দায়িত্ব তোমার না। তুমি হচ্ছে পাত্র, তুমি বিয়ে করবা। এই মেয়ের সমস্ত খোঁজখবর আমি আর তোমার ভাবি দুজন গিয়ে নিচ্ছি। সে খুবই ভালো মেয়ে, ভালো পরিবারের মেয়ে, চরিত্র ভালো, ফ্যামিলি ভালো। আর আর যারা তোমাকে বলে গেছে এইসব কথা, তাদেরকে তুমি চিনো? এটা অজানা আছে না, মানুষ এসে বললো চরিত্র নিয়ে আর এটা বিশ্বাস করলা। তোমার ভাবির মতো যে যা বলে এইটাই বিশ্বাস করতে হবে। আমি আবার কি করলাম তোমাকে? চুপ থাকো, আমি বলছি ওরা খুব ভালো মেয়ে, ভালো ফ্যামিলি, এই জায়গায় তোমাকে বিয়ে করতে হবে। অন্য কোনো চিন্তা ভাবনা থাকলে এটা বাদ দাও। ভাইয়া তোমার জানার অগোচরে অনেক কিছু ঘটে গেছে। ওর একটা বয়ফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ড আর ওর এক বন্ধু এসে আমাকে সব কিছু খুলে বলেছে, আরও অনেক কিছু বলেছে, আমি সেটা তোমাকে বলতে পারবো না, তাই আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি বলছি তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। ভাইয়া যার চরিত্র ভালো না, জেনে শুনে আমি কিভাবে তাকে বিয়ে করবো তুমি বলো? জেনে শুনে মানে? আচ্ছা, জেনে শুনে ওকে বিয়ে করলা না, তাতে কি হবে? এই যে আমাদের সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছে, বিয়ের তারিখ নির্ধারণ হয়ে গেছে, আর তুমি এখন বিয়ে করবে না? এই সমাজে আমাদের বসবাস করতে হবে না? এই আবার চুপ থাকো, আমাদের কোনো আত্মীয় স্বজন নিয়ে আমাদের চলতে হবে না? তোমার যা খুশি তুমি তাই করবে। আচ্ছা ভাইয়া, তোমার কোনো আত্মীয় স্বজনের কাছে যেতে হবে না, আমি যাব, আমি নিজে গিয়ে বোঝাবো, তারপরেও এই বিয়েটা ক্যান্সেল করার ব্যবস্থা করো। চুপ কর! তুই কি বোঝাবি? তোর কথা আত্মীয় স্বজন শুনবে? আমি তোর বড় ভাই, মান সম্মান গেলে আমার যাবে, আর তুমি না নিয়ে দাঁড়িয়ে কি দেখো? তুমি ঢং করছো কেন? অঙ্গে না কি করো, মাথায় কি করো? তাকে বুঝাইতে পারে না? একটা কথা সাপ সাপ আমি বলে দেই, এই বিয়েতে তাকে রাজি করানোর দায়িত্ব তোমার। শোনো, আমি বাইরে যাচ্ছি, আমি বাইরে থেকে এটা জন্য শুনি সে বিয়েতে রাজি, তা নাহলে কিন্তু তোমার খবর আছে। ভাবি শোন ভাই, তোর ভাই যা বলে তুই রাজি হয়ে। তুমি নাকি আমাকে বিয়ে করবো না? হ্যাঁ, যা শুনেছ সত্য শুনেছ। কেন? আমার ইচ্ছা তাই বিয়ে করবো না। ইচ্ছা মানে? তার তো কোনো একটা রিজন থাকবে। আমার তোমাকে পছন্দ হয় না। কেন, সেদিন তো ঠিকই বলছিলা আমাকে বিয়ে করবা, আমাকে তোমার খুব পছন্দ, এটা করব ওটা করব, থাইল্যান্ড নিয়ে যাব। এখন কি হয়েছে তোমার? অনেক কিছু করছো, অনেক তথ্য গোপন করছো, মিথ্যা বলছো আমাকে। তথ্য? কিসের তথ্য? ওই দিন তো তুমিও বলেছিলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওহ ও, তাই তো, তুমি তো কোনো মিথ্যা তো বলনি। আমার মজার ভুল, তুমি তো আমাকে ঠিকই বলেছিলে যে তুমি 4-5টা প্রেম করো। আমি বুঝতে পারি না, বোকা আমি। আর কত বড় বলদ, তোমার হাসির ছলে মিথ্যা কথাটা আমি বুঝতে পারিনি। আরে ওটা তো আমি মজা করে বলেছি, তুমি এটা সিরিয়াস নিয়েছো কেন? কিসের মজা করে বলছো? তুমি সত্যি সত্যি প্রেম করো, 2টা 4টা 5টা, তোমার চরিত্রে সমস্যা আছে। আচ্ছা, আমার যে 5-6টা বয়ফ্রেন্ড আছে তার কোনো প্রমাণ আছে? আই তুমি প্রমাণ দিতে পারবা? রিপনকে? হ্যাঁ রিপনকে?
রিপন যদি আমাকে না বলতো আমি তো কিছুই জানতে পারতাম না। রিপন আমাকে সব বলে দিয়েছে। তোমার এক্স বয়ফ্রেন্ড কি কি করেছো তার সাথে, ছি 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 ছি। আমি তো মুখেও আনতে পারছি না এসব বাজে কথাগুলো। তুমি ওর সাথে রিলেশন করেছো আর আমাকে মিথ্যা বলেছো, আমাকে ঠকিয়েছো তুমি। হ্যাঁ রিপন রিপন, আরে ও আমার এলাকার বখাটে ছেলে, ও যা বলছে সব মিথ্যা বলছে। আরে ও তোমার বিয়ে ভাঙার জন্য চেষ্টা করছে। এই শোনো, যাহা রটে তার কিছুটা হলেও ঘটে। ও আমার বিয়ে ভাঙার জন্য চেষ্টা করছে, ও যা বলছে সব মিথ্যা বলছে। না 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 না, এটা তো কখনোই হতে পারে না। কারণ একটা ছেলে আর একটা মেয়ে যখন রিলেশন করে, তৃতীয় পক্ষ যখন চলে আসে তখন এই কথাটা বলে। আমি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি এখন। আমার কান্না পাচ্ছে। কান্না করা যাবে না, তোমার সামনে আমি কান্না করবো না। শোনো, আমি তোমার মতো মেয়েকে বিয়ে করবো না। তুই আমাকে বিয়ে করবি না? না, বিয়ে করবো না। কেন, বাংলা কথা বলছো না? আমি হিন্দিতে বলছি। নেই কারুঙ্গা শাদি তুমসে। দেখো, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি ঠিকই তোমাকে দেখে। দেখো, এই যে দেখছো, দেখে রাখো, আর কিছুই দেখতে হবে না। তুই আমাকে বিয়ে করবি না? তোর কপালে বিয়ে নাই। তোর কপালে বিয়া নাই। তোর কপালেও বিয়ে নাই। হাট, যা, তুই যা, বলছি না বিয়া নাই। তোর কপালেও বিয়ে নাই। বিয়ে করুন না, তা আমিও বিয়ে করবো। বলছি না করুন না। আর তোর আলাই করুন না। যা আচ্ছা, তুই যা, তুই যা তুই যা, তুই যা তুই যা। তুই যা। আরে তোর কি সমস্যা? সমস্যা মানে কি সমস্যা? দেখ, তোর সাথে কিন্তু আমার ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকআপ হয়েছে, সমস্যা কি? তাহলে আমার তুই বিয়ে ভাঙতে যাস কিসের জন্য? অবশ্যই অধিকার আছে তোর বিয়ে ভাঙার। তুই সৈকতের কাছে কি বলছো? সৈকতের সাথে অনেক কিছুই বলছি, তোর কাছে হয়নি কি? সবকিছু তো হয়েছে, অবশ্যই বলতেছিলাম। রিয়াল যেটা আমি বলছি, সমস্যা কোথায়? তুই সবকিছু বলস আমি সহ্য করবো, কিন্তু তুই আমার চরিত্র নিয়ে কথা বলস। তোর চরিত্র অবশ্যই খারাপ। তুই পারো তাহলে তোর এই পাশে থাকে একজন বন্ধু, এরা নেতি করতেছস, কিসের জন্য করতেছস? তোর সকাল নেই, দিন নেই, বন্ধু নেই, ঘুরতেছস, আমার সাথে প্রেম করতেছস, আবার একজন বিয়ের কথা বলতেছস। মানে তুই ভালো, তুই পারো না, অবশ্যই তুই খারাপ। দেখ, তুইও একসঙ্গে 10টা প্রেম করস, তুইও ডেটিং করস, তুই ভালো। তুই যদি 5টা প্রেম করতে পারিস, আমি করবো না কেন? তুই একজনের দিনে এবার একজনের করবি, একজনের রাতে নিয়ে করবি, একজনের বিয়ে করবি, একজনকে বসায় রাখবি। আমি 5টা বিয়ে করবো, আমি 5টা মেয়ের সাথে প্রেম করবো, সমস্যা কোথায়? দেখ, তুই বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করতেছ, তোর থাপড়ে দেখ। ওরা তারপরে দেবে একেবারে। তোরা আমি দেখে নেবো, তোর বিয়ে কিভাবে হয় আমি দেখবো, ঠিক আছে? এই তুই এখানে কেন? এই তুই এখানে? আমি এখানে মানে? তার মানে তুই আমাকে ফলো করতে করতে ঢাকা শহর চলে আসছো? আরে ভাই, তোরে ফলো করবো কেন? তুই কি ঐশ্বর্য নাই হইছস? তোর পিছে পিছে আমি ঘুরবো রে ভাই। দেখ, আমি ঐশ্বরিয়া রাই না কি সেটা তুই ভালো করে জানাস। তুই আমার পিছে ঘুরতে ঘুরতেই ঢাকা শহর আসছিস, আমি নিশ্চিত, আমি শিওর। কারণ তোর এখানে কোনো জায়গা নেই। ভাই আমি আসছি আমার এখানে জমিদারে, আমি জমিদারে পুরা জানাস তুই, এই এলাকা আমার এলাকা, আমি থাকি আমার মতো কইরা। ফোলটা পাটা কোনো কথা বলবি না, তোর কি আছে না আছে আমি জানি। এই ড্রেস সুন্দর ড্রেস পরছিস, এটা কি? তুই ভালো করে জানোস না আমার এই ড্রেস কিভাবে নিয়ে আসছি, কি আছে না আছে সেটা তুই ভালো করে জানোস। জানি তো, ফিটিং মারছস, আগে ফিটিং দিছস, এটা ছাড়া কি? এটা ছাড়া কি করবি? এই, তুই এগুলো কোথা থেকে নিয়ে আসছিস? এটা হচ্ছে কোন ব্র্যান্ডের জানোস? আমি ব্র্যান্ডের জিনিস পরিনি। এটা 2টা জিনিস তৈরি হয়েছে, একটা সালমান খান পরে, একটা আমি পরি, জানোস? সালমান খান? সালমান খানের ব্র্যান্ড ওর হাতে? তুই কোন টোকার কাছ থেকে তুই ধার করে নিয়ে আসছিস সেটা বল। আমার তো ভালো লাগবে রে, আমার মামা আছে, মামা ঢাকা শহরে, মামা খালা মামু মানে অভাব নাই ঢাকা শহরে, এই সিটি তো আমার, আমি করি। আর তুই কি বিয়ে করার জন্য আসছস? আমরা তুই পিছে লাগছিস আমার, তাই না? আর পিছে লাগছিস, আমি তোর বিয়ে করবো, তোমার ফকির বিয়ে করবো কা? এই শহরে অনেক মেয়ে আছে বুঝছস, আমার পিছে পিছে ঘুরতেছে বিয়ে করার জন্য, কিন্তু আমি জানি তোর এখানে মামার বাড়ি খালুর বাড়ি কিচ্ছু নাই, আমার এখানে সব। আমার এখানে মামার বাড়ি খালার বাড়ি সব কিছু। শোন, কোনো কথা বলবি না, আমি জানি তুমি কোন ফ্যামিলি মেয়ে, কিভাবে আসছো, এটা মানে তার কাছে নিশ্চয় ফিটিং টিটিং দিয়ে
বা তোর খালাতো বোন মামা তখন কারো কাছে সে নিয়ে আসছোস, আরে পাক নিছোস, তোর কপালে বিয়ে নাই, তোর সারা জীবনে ঘুরে ঘুরে যাইতে হইবে। এই তুই কি বললি? আমার কপালে বিয়ে নেই, তোর কপালে বিয়ে নেই। ওর কপালে বিয়া নাই, ওর থাকবো এবার ন্যাংটাই ঘুরে ঘুরে বাড়িতে। তোর কপালেও বিয়ে নেই, বুঝছো? আমি বিয়া করবো, আমার বলছে অনেক মেয়ে করতে পেরে যাচ্ছে। আমরা কাছে অভিশাপ দিলাম, আমাদের তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে না। তোর বিয়ে আচ্ছা দাদা যা খাইল, তুই তো জানোস কোনা তো আই তুই মুসলাস কে, তুই কোনা রে ভাই? মানে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, বুঝছিস? হ্যাঁ হইছে, তুই তো জানোস সে মেয়েকে আমি অনেক বেশি পছন্দ করতাম, জীবনে মরণে শয়নে সবনে জীবনে, সত্যি কথা বিশ্বাস না, তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারিনি। এখন সে মেয়ে তো আমার বার্তা দেয় না। এখন কিছুদিন আগে হয়েছে, মেয়েটা কি করছে শোন না, আমার কথাটাকে শুনবি তারপরে বলবো। কিছুদিন আগে মেয়েটা নাকি ঢাকায় চলে আসছে, বুঝছিস? কারণ আমি তো কি বলবো, কার বলবো বল, আমার তো বলার কিছু নেই। আমার তো জানিস আমার অবস্থাটা কি, কারণ আমি খুঁজতে খুঁজতে আমিও চলে আসছি ঢাকাতে। আর তোর বাসায় আসলাম, আসার পর আসতে কী করছে শোন, আমি যে চা খেতে গেলাম সকালে, বুঝছিস? যাওয়ার পরে মানে আমি চা খেয়ে আসার পরে মানে আসতেছি আর কি, তুই রাস্তা দেখা হয়ে গেছে। আর মানে ও দেখে আমার দিকে মনে করে টাচ শিখে গেছে, আমি টাচ শিখে গেছি গা, চোখে চোখ। এখন কি হয়েছে বল, মেয়েটা আমাকে ডাইরেক্ট বলতেছে, ডিরেক্টলি বলতেছে, তুই কেন আইসিস কে, তুই কি আমার পিছিয়ে ঘুরছস? আমি কি বলছি জানোস? আরে তুই বলছিস নাকি তুই তোর পিছনে ঘুরতে হইব? অনেক ঝগড়া টগড়া হইলো, আমি আমার কথা বললাম, ও আমার বলছে বাদাম মা, আমি নাকি বাদাম মা, বুঝছিস? আমার সব বৃহস্পতি নাকি সব নাকি আমি মানে লোকের কাছে চেয়ে নিয়ে। তুই যে পাগল হইছ তো ঘরে জানে, তুইও যদি আমাকে পাগল বলো বাদাম মা বলো, তাহলে আমি কই যাবো বল ভাই? তুই গ্রাম থেকে শহর হয়ে পড়ছো, তুই মেয়েরে খুঁজে বের করছে, এই মেয়ে তোরা দেখে মুখ দেখছি কাটে, তুই এক মেয়ে যদি পড়ে থাকবি কেন? শোন, কোনো মেয়েরা পাত্তা দিবে না, একসাথে 7-8টারে ঘুরাবি, দেখবি তখন মেয়েরা তোর দিকে আসবে। আর যখন তুই এক মেয়ের উপর থাকবি না, তখন কোনো মেয়ে তোর দিকে থাকবে না। তুই একসাথে সিঁড়ি ডাকবি, এ হবে না, ইয়া হবে, সিয়া হবে না, ইয়া হবে, একটার পর একটা রাখবি। আর এই যে তুই এটা কি করছো দেশে? তুই নিজেরই ভালোবাসিস না, তুই নিজে হাত কাটছস। আগে নিজেকে ভালোবাসতে হবে, এরপর ওপর তুই ভালোবাসতে হবে। তুই নিজের আগে তুই নিজের ভালোবাসবে না। আর আমার দোস্ত তুই যে কি যাই নাম, তোর নাম বলে যাই হোক, এই মেয়ে আমার যে কি পাগল তুই জানোস, উত্তার পাগল হয়ে গেছে। তারপর আমি তারা পাত্তা দিই না, তোর আমি আজকে স্তর আমি তোর দেখাইতেছিলাম। আরে ঠিক থাম, আমি তোর এই তিনটে ফিটিস করে দিচ্ছি, একদম বিয়ে পর্যন্ত করাই দিবি। হ্যাঁ আমি তো বিয়ে বিয়ে করে তোর আসছে 5টা মিনিট দেখাবো কেমনে টাইম করতে হয়, বেশ বুঝতে হবে, শিখতে হবে বাটা। ওইভাবে যদি ভুললে তো ভেবে বড় আমার লাগে তুমি বিয়ে আনন্দ দে তোরা, এটা আমি বিয়ে। এই সামিয়া, কথা বলিস না কেন? কথা বল, ভালো লাগতেছে। এই তো বলতেছি তো, তুই আসার পর থেকে তো অনেক হাসতে টাকা, এখন তো করিস না। আরে সয় কি হয়েছে জানোস? কি হয়েছে? আরে ওই রিপন আছে না, হঠাৎ করে ওর সাথে দেখা, ও আমার জন্য ঢাকা পর্যন্ত চলে আসছে, বুঝছস? তোর না বিয়ে ঠিক হয়েছিল, সেটার কি খবর? দিলি তো মনটা খারাপ হয়ে। আমি এই জন্যই তো খালার বাড়ি চলে আসছি। ঠিক আছে, মন খারাপ করিস না। এখন শোন, তুই কি তাহলে সত্যি রিপনকে বিয়ে করবি? আরে তোকে মাথা খারাপ, ওরে আমি কেন বিয়ে করতে যাব? ওরে জাস্ট একটু নাটাই মানে নাচাচ্ছে, বুঝছস? আবার হলেও হতে পারে, বলা যায় না, করতেও পারে। আচ্ছা তাহলে কিন্তু ফুসকা করতে যাবো, মনে থাকে সত্যি বলছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আরে তুমি আমাকে ডাকছো কেন? কই আমাদের বাকি নেন, কই রে? তুমি তোমাকে ডাকছো তাই আমি এলাম। দেখো তুমি না ডাকলে কি আমি এখানে এলাম? আমি ডাকছি আসলে কি কিসের জন্য তুমি জানো না, আমি তো তোমার জন্য পাগল। আমি তো সেই গ্রাম থেকে আসছি তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি তো তোমার মানে পাত্তাই পাচ্ছি না। তোমার সামনে গেলে ঝগড়া করতে চাচ্ছ। যাই হোক, দেখো তুমি তো আমাকে কখনোই বুঝতে চাও না, আজীবন শুধু তুমি আমার সাথে ঝগড়াই করলা। আমি তোমাকে ভালোবাসি বলেই তো আমি মানে ঢাকায় আসছি। তুই কার জন্য ঢাকায় আসলাম? তোমার জন্যই ঢাকায় আসছি। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি গ্রামে যখন থাকতাম তোমার কথা সব সময় কল্পনা করতাম। আর তুমি তো জানো তোমাকে কিভাবে ডিস্টার্ব করেছি। ডিস্টার্ব না মানে তোমার মানে পিছিয়ে আমি ঘুরছি না। তুমি বান্ধবীর সাথে গেছো, আমি এর সাথে গেছো আমি। আর তুমি যখন শুনলাম ঢাকাতে চলে আসছো, তখন মনটা এত খারাপ লাগছিল, বিশ্বাস করো। আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না।
তারপর গ্রামের মানুষের কাছে টাকা ধার করে আমি চলে আসি শুধু তোমার জন্য। দেখো আমি এমনি গ্রাম থেকে আসছি, আমার ভাই আমাকে জোর করে সৈকতের সাথে বিয়ে ঠিক করেছে। আমি ওকে বিয়ে করব না, আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমাকে। আমি সেজন্যই তো তোমার জন্য ঢাকায় চলে আসলাম। আর তুমি আজীবন আমার সাথে ঝগড়াই করে গেলা, আমাকে কখনোই বোঝার চেষ্টা করো নাই। দেখো এখন অন্তত আর ঝগড়া করো না, এখন আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আর এরকম করো না। ভালোবাসার মাঝে একটু দুষ্টামি, একটু ফাজলামি, এই তো একটু ঝগড়া, এটা থাকবেই। এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হয়। তা তুমি তো বেশি ঝগড়া করতে, আমি এত বেশি ঝগড়া করতাম না, তুমি একটু ঝগড়া বেশি করতে, তারপরে যা করবে এত কিছু না। তাহলে সবই ঠিক আছে। আমার একটা কথা, আজই তোমাকে বিয়ে করতে চাই। আমার একটা কথা ছিল বুঝছো, মানে আমার তো কিছুদিন সময় দিতে হবে, বুঝছো না? তুমি বললে তো হয় না, আমার তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে, তাই না? দেখো আমি আর একটু সময় দিতে চাই না তোমাকে, অন্তত 2টা দিন সময় দাও। 1 মিনিট তোমাকে সময় দিতে চাই না, আজই তোমাকে বিয়ে করতে চাই। এটা কোনো কথা বললা? বলো একটা মানুষের বিয়ে করতে গেলে তো অন্তত 2টা দিন সময় দিতে হয়, 2টা দিন সময় দেবো না তুমি? এটা কোনো কথা? আমি আবার আপনাকে অন্তত জানাই, তারপর না বিয়ের কথা বলি। তুমি মানে উঠলো আর আমি বিয়ে করলাম তোমার খাওয়ামু কি, কই যাবো কি, আমি বুঝলাম না। 2টা দিন সময় দাও আমাকে। শোনো, আমি আজই বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে আমার জন্য আসবা, বর্ষে যে আসবো, বুঝছো? মানে তুমি কদু সেজে থাকবে, তাই না? ও আচ্ছা, আর আমি কালকে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। বিয়ে করতেই হবে, তাই না? তাহলে ফাইনাল আমাদের বিয়ে হচ্ছে। আর ঠিক আছে। বাহ, আমার বোনটাকে তো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে সত্যি। হ্যাঁ কিন্তু একটা কথা ছিল। কথা? তুই বললে যে বিশ্বাস করবি কিনা বল। রিপন তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। কি বলিস? তুই সবসময় মজা করিস, তুই মজা ছাড়া কিছুই বলিস না। না আমি মজা করিনি তোর সাথে, এত মজা করবো কেন? সত্যি বলছি, রিপন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। সত্যি বলছস? হ্যাঁ সত্যি বলতেস। আজকের দিনে কেউ মিথ্যা কথা বলে? সত্যি বলছি, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। কি বলস? তুমি এখানে? ও তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো? জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে বাবা, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি। দেখো তোমার জন্য আমি বউ সেজে বসে আছি। আমি দেখছি, দেখো তোমার জন্য আমি বউ সেজে বসে আছি। তুমি কখন থেকে ওয়েট করছি, তুমি কোথায় ছিলা? তোমাকে আমি এখন আমি বিয়ে তো করতে তোমাকে চাই। ভালোবাসি বাবা, আমি এমন করতেছি কেন? আমি ঠিক আছি, তাই না? না তুমি ঠিক নাই। আদের সামিয়া, এই সামিয়া, 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 কথা আপনি তুমি আবার পিছিয়ে চলে যাবে এখন কেমন করে? তুমি তো, আমি তো তোমাকে ওয়েট করছিলাম এখানে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো, আমি বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসছি তোমাকে বিয়ে করবো। প্লিজ তুমি কিভাবে চলে গেলো আমাকে ছেড়ে? ও মাই গড, হাসি কি রে বাবু, প্লিজ। আমার মনের ঘরে জায়গা করে যতন কাছে টেনে গেলি সরে, আমার মনের ঘরে জায়গা করে যতন কাছে টেনে গেলি সরে। ভালোই তো ছিলাম
একাকী আমি, কেন কাছে টেনে বল তুই মায়া বাড়ালি। ভালোই তো ছিলাম একাকী আমি, কেন কাছে টেনে বল তুই মায়া বাড়ালি। অশ্রুর মূল্য তুই দিবি কি করে, মান অভিমান নয় নে না আপন করে। আমার মনের ঘরে জায়গা করে যত তোমাকে অনেক বেশি ভালোবাসো সামিয়া, বিশ্বাস করো তোমাকে অনেক বেশি ভালোবাসো। আর তুমি চলে গেলে তুমি বলেছিলে আমার কপালে নাকি বউ নাই, সত্যি কি আমার কপালে বউ নাই? একবার এসে দেখ না কি হাল আমার, তুই নাই বলে মন শুধু হাহাকার। একবার এসে দেখ না কি হাল আমার, তুই নাই বলে মন শুধু হাহাকার। দুঃখের ভাকি শুধু আমারই পরে, নিঃস্ব তুই না বল বোঝাবো কারে। আমার মনের ঘরে জায়গা করে যতন কাছে টেনে গেলি সরে। আমার মনের ঘরে জায়গা করে যতন কাছে টেনে গেলি সরে।